নার্সারি থেকে অনেক টাকা খরচ করে আপনার একটি শখের গাছ মানি প্ল্যান্টের গাছ কিনলেন, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না গাছটিকে ঠিক কোথায় রাখবেন বা গাছটি কোথায় রাখলে একটি শুভ ফল পাবেন। অর্থাৎ মানি প্ল্যান্ট যে বাড়িতে আপনি নিয়ে এসেছেন ঘর সাজাবার জন্য, কিন্তু কোথায় রাখবেন এটাই বুঝে উঠতে পারছেন না। তো বাস্তুমতে যদি মানি প্ল্যান্টের গাছ রাখতে চান, তাহলে এই সুন্দর গাছটি আপনার ভাগ্যকে কিন্তু পরিবর্তন করে দিতে পারে। ভারতের সবচেয়ে জনপ্রিয় ইনডোর প্ল্যান্টগুলির মধ্যে অন্যতম হলো এই মানি প্ল্যান্ট। কোনো রকম ঝামেলা ছাড়াই এই লতানো গাছটি বাড়ির যে কোনো জায়গায় সাজিয়ে রাখা যায়। বাড়িতে বা অফিসের ডেস্কের সামনে মানি প্ল্যান্টের গাছ রাখতে পারেন। প্রাকৃতিকভাবে এটি বায়ু পরিশোধক, আবার হার্ট শেপের পাতার আকৃতি হওয়ায় একে দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক বলে মনে করা হয়। মানি প্ল্যান্ট বাড়িতে সাজাবার জন্য এনেছেন, কিন্তু কোথায় রাখবেন বুঝে উঠতে পারছেন না, বা কীভাবে গাছটির যত্ন করবেন বা লাগাবেন। মাটির মধ্যে আপনারা লাগাতে পারেন, অনেকে জলে লাগায়। জলে লাগালে গাছটির পরিচর্যা কিন্তু অনেক। দেখুন, আমি এখানে একটি টব নিয়েছি আর নিয়েছি একটি বাঁশ। কেন এই বাঁশটা নিয়েছি জানেন? কারণ ওটাকে আমি ওই যে নারকেলের দড়ি দিয়ে পেঁচিয়ে দিলাম, তো এটার ওই টবের মধ্যে বাঁশটিকে আমি দিয়ে দেব, এবং এইটিতেই মানি প্ল্যান্টের গাছগুলি কিন্তু জড়িয়ে জড়িয়ে উঠবে। অর্থাৎ মানি প্ল্যান্টের গাছকে ওঠার জন্য আকর্ষণ হিসেবে কিছু তো দিতে হবে, যেটাতে ধরে গাছটি উঠবে। তাই এভাবে লাগালাম। আর টবের মধ্যে আমি অল্প পরিমাণে সবজির খোসা দিয়েছি, বাড়ির যে কোনো সবজির খোসা, ফলের খোসা, এটা দিতে পারেন। গোবর সার দিলেও হয়, গাছ খুব ভালো হয়। আর খোল ভেজানো জল বা গুঁড়ো খোল, এটা আপনারা দিতে পারেন। তবে গাছটি লাগানোর সঙ্গে সঙ্গে দেবেন না, গাছটি যখন কিছুদিন হয়ে যাবে, অর্থাৎ 15 দিন পর আপনি দেবেন, দেখবেন খুব ভালো কাজ দেয়। এই যে টবটার মধ্যে আমি এখন এই যে বাঁশটা, এটাকে আমি রাখবো, রেখে এর মধ্যে আমি কিছু মাটি চাপা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। দেখুন, আপনাদের সামনে থেকে দেখাচ্ছি আমি কি পদ্ধতিতে তৈরি করেছি, দেখেছেন? ওর মধ্যে আমি অল্প করে মাটি দিয়ে বাঁশটিকে আমি বসিয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন এই যে টবের ধার বরাবর আমি কয়েকটি মানি প্ল্যান্টের গাছ লাগিয়ে নেব। যেহেতু আমরা গ্রামাঞ্চলে বাস করি, তাই আমাদের এখানে সেখানেই মানি প্ল্যান্টের গাছগুলো পাওয়া যায়, এগুলো আর কেনা লাগে না। আপনারা যদি নার্সারি থেকে কিনে নিয়ে আসেন, তখন তো ছোটো টবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে থাকে, তো সেগুলো আপনারা টবে মাটি দিয়ে বসিয়ে নিতে পারেন। অবশ্য অবলম্বন হিসেবে যদি কিছু দিয়ে দেন, তাহলে তো গাছটি খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়। দেখুন, মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু আমার গাছটি খুব সুন্দর হয়েছে, এবং সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই, যে গাছটি কতটি সুন্দর হয়েছে। আমি তো এইভাবেই কয়েকটি গাছ বসিয়ে নিয়েছিলাম। চলুন এখন আপনাদের দেখাই আমার মানি প্ল্যান্টের গাছটি কতটি সুন্দর রূপ নিয়েছে। দেখেছেন, ওই যে টবটায় বসিয়েছিলাম, এখন দেখুন মাত্র 1 মাস হয়েছে, তার মধ্যেই দেখুন গাছটি কতটি সুন্দর রূপ নিয়েছে আর কি সুন্দর ঝাঁকড়া হয়ে গিয়েছে। যেহেতু এখন বর্ষাকাল, তো মানি প্ল্যান্টের গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়। তাই আপনাদের বলবো, আপনারা কিন্তু এভাবে লাগিয়ে নিতে পারেন। আর এই যে জল হচ্ছে, বৃষ্টির জল, তার জন্য দেখুন গাছটা কতটা সুন্দর হয়েছে। আর লতানো গাছ, তো এই গাছটা দেখতে সত্যিই অপূর্ব সুন্দর লাগে। এখন বলি, মানি প্ল্যান্টের গাছ আপনারা ঠিক কোথায় রাখবেন, বা বাড়ির কোথায় রাখলে মানি প্ল্যান্টের গাছ শুভ ফলদায়ক হয়। যদি বাস্তুশাস্ত্র মতে এই গাছটিকে আপনি রাখেন, তাহলে কিন্তু এই গাছটি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। তাই অবশ্যই আমাদের নিয়ম মেনে গাছটিকে রাখা উচিত। যদি আমরা নিয়ম মেনে গাছটিকে সঠিক জায়গায় রাখতে পারি এবং সঠিক টবের মধ্যে লাগাতে পারি, তাহলে কিন্তু সত্যিই শুভ ফল দেয়, অর্থাৎ আমাদের পরিবেশে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়। বাস্তুতন্ত্র বা বাস্তুর নীতি অনুসারে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে বা উত্তরে প্রবেশের দ্বারের মুখে কিন্তু এই মানি প্ল্যান্টের গাছ অবশ্যই লাগানো উচিত। এছাড়াও আপনি আপনার বাড়ির বসার ঘরে রাখতে পারেন। বিভিন্ন বাস্তু বিশেষজ্ঞদের মতে ভাগ্য ও সমৃদ্ধির জন্য ঘরের দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্টের গাছ রাখা উচিত। এই দিকটি শুক্র গ্রহ এবং ভগবান গণেশের দ্বারা শাসিত, তাই উভয়ই সম্পদ এবং ভাগ্যের প্রতীক। জীবনে এর ইতিবাচক প্রভাব দেখতে মানি প্ল্যান্টটি সঠিকভাবে রাখা খুবই জরুরি। ঘরের দক্ষিণ পূর্ব কোণে অ্যাকোরিয়ামে মানি প্ল্যান্টের গাছও রাখা যায়। বসার ঘর ছাড়াও আপনি আপনার বাড়ির বেডরুমের মধ্যেও মানি প্ল্যান্টের গাছ রাখতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বিছানা থেকে কিছুটা দূরে মানি প্ল্যান্টের গাছটি রাখা যায়। কোথায় কোথায় রাখবেন না, বাড়ির উত্তর পূর্ব কোণে মানি প্ল্যান্টের গাছ কখনোই রাখা উচিত নয়। এতে করে আর্থিক সমস্যা এবং সুখ সমৃদ্ধি হ্রাস পেতে পারে, বা উত্তর পূর্ব কোণে রাখলে সংসারে অশান্তিও
সৃষ্টি হয়। তাই মানি প্ল্যান্টের গাছ অবশ্যই ভেবেচিন্তে রাখা উচিত। এমন জায়গায় রাখবেন যেটা আপনাদের ইতিবাচক ফল দেয়। যেহেতু এটি লতানো গাছ এবং প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, তাই এই গাছটি বাড়ির পরিবেশটিকে কিন্তু পরিশুদ্ধ করে তোলে। অর্থাৎ বাড়ির ভেতরকার যে কার্বন ডাই অক্সাইড সেটিকে শোষণ করে এই গাছটি আমাদেরকে বিনিময়ে প্রচুর পরিমাণে অক্সিজেনের যোগান দেয়। তাই আমাদের বাড়ির পরিবেশটিকে সুন্দর রাখার জন্য এরকম মানি প্ল্যান্টের কিছু গাছ অবশ্যই বাড়ির ভেতর রাখা উচিত। তবে লক্ষ্য রাখবেন যেন হালকা সূর্যের আলো মানি প্ল্যান্টের গাছটি পায়, কারণ গাছের জন্য অবশ্যই জল এবং আলো দরকার। মাটি যেমন দরকার, মাটির সঙ্গে জল আলো তো প্রয়োজনই। তাই হালকা আলো যেখানে পড়ে সেরকম জায়গায় আপনি মানি প্ল্যান্টের গাছ অনায়াসে রেখে দিতে পারেন। খুব সহজেই বৃদ্ধি হয় এই গাছটি। তো বন্ধুরা, আমার আজকের এই ছোট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পারলে আপনারা 2-1টা গাছ অবশ্যই লাগাবেন। গাছ লাগানো শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। মানসিক যে আমাদের স্বাস্থ্য, সেই মানসিক স্বাস্থ্য অনেকটাই কিন্তু ভালো থাকে এই গাছেদের জন্য, কারণ গাছ লাগালে আমাদের মনটা ভালো থাকে। তাই নিজেদেরকে সুস্থ রাখার জন্য গাছেদের সঙ্গে বাঁচা অবশ্যই উচিত। আমি মনে করি গাছ লাগালে আমরা সত্যিই সুস্থ থাকি, সত্যিই আমাদের মনটা অনেকটা শান্তি পায়। তাই নিজেদের মানসিক শান্তি ধরে রাখার জন্য 2-1টা গাছ লাগান। বাড়ির ভেতরে রাখুন অথবা বাড়ির বাইরে, যেখানে খুশি আপনারা লাগান, অথবা ছাদ বাগানে। হ্যাঁ, এর মাঝে আরেকটা কথা আপনাদের বলে দিই, মানি প্ল্যান্টের গাছটা যদি পারেন ঘরের ভেতর যেটা রাখবেন এরকম সবুজ রঙের টবে রাখবেন, কারণ সবুজ রং মা লক্ষ্মী অথবা ধনকুবেরের একটি প্রিয় রং। তাই সুখ সমৃদ্ধি ঐশ্বর্য যদি আমরা চাই, তখন মা লক্ষ্মীকে বা ধনকুবেরকে প্রসন্ন করার জন্য সবুজ রঙের টবে গাছ লাগানো ভালো। সবুজ রঙটাও ইতিবাচক শক্তির প্রভাব ফেলে। তাই আপনার বাড়িতে এরকম 2-1টি মানি প্ল্যান্টের গাছ অবশ্যই রাখুন এবং ভালো থাকুন।